এক ছাত্রের রহস্যজনক মৃত্যু আর যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে এবার অভিযোগের আঙুল। এই ঘটনা অবশ্য বাগবাসাতে। জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা এলাকায় একাদশ শ্রেণীর এক ছাত্র তার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার বিকেলে বাগবাসা লিভিং হোপ নামক একটি প্রাইভেট হোস্টেলে অবস্থানরত ছাত্র বেন্স চাকমা, বয়স 17 বছর, হোস্টেলের পাশে একটি গভীর ফিশারির জলে ডুবে মারা যায় বলে খবর পাওয়া গেছে। মৃত ছাত্রের বাড়ি ঊনকোটি জেলার পেঁচারথল থানাধীন উত্তর মাছমারা এলাকার কান্তমণি পাড়ায়। তার পিতা বিন্দু চাকমা। ঘটনার খবর পাওয়ার পর ছাত্রের মা বাসন্তী চাকমা এবং তার বোন তারা অভিযোগ করেছেন যে বেনসেন বাগবাসা হলিক্রস একটি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র হিসেবে পড়াশোনা করছিল, তাই সে হোস্টেলে থাকতো। বৃহস্পতিবার বিকেলে স্নান করার উদ্দেশ্যে সে হোস্টেলের পাশে একটি ফিশারিতে নামে, কিন্তু সে সাঁতার কাটতে জানে না। পরিবারের অভিযোগ হোস্টেল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। গোটা বিষয় নিয়ে কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন। একজন পাবলিক জনসাধারণের একজনে আমার ফোন করছে যে এখানে একজন ছেলে জলে ডুবে এখন পাওয়া যাইতেছে। স্নান করতে গেছে তারা, স্নান করতে গিয়ে তারা নিখোঁজ হয়ে গেছে। কোন জায়গায় পাওয়া যাচ্ছে? বাগবাসা নিয়ার হলিক্রস স্কুল একজন ফিশারি আছে, এই ফিশারি তারা স্নান করতে গেছে। বাচ্চারা কোথায় থাকতো? বাচ্চাদের ছেলেটা থাকে প্রাইভেট হস্টেল, একটা প্রাইভেট হস্টেল ছিল। এটা কি হলিক্রসের হোস্টেল? না, হলিক্রস হস্টেল আছে, পাবলিক হোস্টেল, বড় হলিক্রস থেকে আলাদা পাবলিক হস্টেল। পড়াশোনা কি হলিক্রসে করতো? পড়াশোনা হলিক্রসে পড়াশোনা করতো। কোন ক্লাসের স্টুডেন্ট? 11 ক্লাস 11। তারপরে কি হয়েছে বলুন? তারপরে আমরা ইনফরমেশন পেয়ে গিয়ে দেখি, করে গিয়ে দেখি সেই ডেডবডি অবস্থায় একজন পাবলিক দল থেকে উঠে এসে একটা পান ছিল, পানি রাখার পরে আমরা গিয়ে দেখতে পাই যে বডিটা পড়া আছে। পড়া দেখার পরে আমরা দ্রুতভাবে আমরা নিয়ে যাই ইনফরমেশন দিয়ে, ফায়ার সার্ভিস ইনফরমেশন দিয়ে ফায়ার সার্ভিস আসে। তারপরে নিয়ে যাই আমরা সোনাচুরা পিএসসি সেন্টারে। নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু যে মারা গেছে তার নাম কি? তার নাম হল বেনসন চাকমা। পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং মৃত ছাত্রের পরিবারের অভিযোগ এবং তাদের প্রশ্ন যে হোস্টেলের জলের সংকট থাকলেও কিভাবে সাঁতার না জানা ছাত্রকে গভীর ফিশারিতে স্নান করতে পাঠানো হলো। পরিবারের দাবি হোস্টেলের সন্তানকে নিরাপদভাবে রাখার দায়িত্ব কর্তৃপক্ষের ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পরবর্তীতে পৌঁছায় বাগবাসা থানার পুলিশ। পরে বেনসেন শনিছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হলেও বিক্ষুব্ধ পরিবার জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই মৃত্যুর সঠিক বিচার হয় ততক্ষণ ময়না তদন্তের সম্মতি তারা দেবে না। অবশ্য এই ঘটনাকে কেন্দ্র করে বাগবাসা এলাকা জুড়ে চরম উত্তেজনা, ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।